জয় যিশু। প্রভুর বাক্য বলে, যাকব 1:27 ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে শুচি ও বিমল ধর্ম। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এখানে প্রভু আমাদের কত সুন্দররূপে শিক্ষা দিচ্ছে। যাকব পুস্তক যে আমাদের শিক্ষা বা আমাদের জীবনের সমস্ত কথা সকল তুলে ধরেছে, এটাই কিন্তু স্পষ্ট। এখানে বলছে কি, দেখো, যে ক্লেশাপন্ন যে সমস্ত মানুষরা, যারা ক্লেশে আছে, দুঃখে কষ্টের সমস্যায় আছে, যাদের জীবন নানান রকম সমস্যায় জর্জরিত, অভাবী, যারা দুঃখী মানুষজন, সেই পিতৃমাতৃহীন, যাদের পিতা নেই, যারা মাতা নেই, অনাথ সন্তান, বিধবা সন্তানদের সেবা যত্ন করা, তাদের তত্ত্বাবধান করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা, তাদের কোনো কিছু দিয়ে হেল্প করা কিন্তু এই সংসার জীবনের আমাদের একটা কার্য, বা এটা আমাদের দায়িত্ববোধের উপরে পড়ে, যা আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আমরা প্রেমের সঙ্গে করতে পারি। আমরা সবাইকে সেই প্রেম করে, বিশ্বাস করে, ভালোবেসে কিন্তু আমরা এগুলো করতে পারি। এগুলো আমাদের প্রভু শিখিয়েছে যে তোমরা অসহায়, দরিদ্র, ক্লেশে কষ্টে, সমস্যায় প্রতিপন্ন মানুষদের পাশে দাঁড়াও, বিশেষ করে অনাথ বিধবা সন্তানদের পাশে দাঁড়াও, যার পিতা নেই, তার কেউ নেই। তো এই জগতে যাদের পিতা আছে তাদের সব কিছু আছে, কারণ পিতা হলো সেই বটগাছ যে সমস্ত কিছু ঝড় তুফানের মধ্যে ছায়া করে থাকে। যেমন সদাপ্রভু পিতা ঈশ্বর আমাদের সর্বদা রক্ষা করছে, তেমন জগতের পিতাও আমাদের সংসার জীবনে রক্ষা করে সমস্ত কিছু থেকে। তো আমাদের এই সমস্ত সেই পিতা থাকা খুব দরকার। তো বিধবা সন্তান বা পিতৃহীনদের, মাতৃহীনদের, তাদেরকে ঈশ্বর প্রভু আমাদের দ্বারা যেন আশীর্বাদ করে, আমরা যেন তাদের পাশে দাঁড়াই। এই সংসার থেকে আমরা যেন নিষ্কলঙ্ক হয়ে পিতা ঈশ্বরের শুচিশুদ্ধ বা গ্রহণযোগ্য যেন কার্য করে চলি। এটাই আমাদের জন্য সেই ঈশ্বরের বিমল ধর্ম, মানে সত্য এবং সঠিক ধর্ম, যা আমরা করে থাকি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।